অফিসের সাথে অভিনব প্রতারণার আশ্রয় নিয়েছিলেন কিছু ব্যাংক কর্মকর্তা। কর্মক্ষেত্রে তারা কাজ না করে অফিসকে বুঝিয়েছেন তারা কাজ করে যাচ্ছেন। রিমোট অফিস হওয়ায় তারা সব সময় এমনভাবে কম্পিউটার সচল রাখতেন যেন অফিস বুঝতে পারে যে তারা কাজের মধ্যেই ডুবে আছেন। এভাবে মাসের পর মাস কাজ না করে মোটা অঙ্কের বেতন তুলে নিয়েছেন। অবশেষে প্রযুক্তির জালে ধরা পড়েন তারা, হারান চাকরি। বিস্তারিত অমিত হাসান রবিনের প্রতিবেদনে। প্রযুক্তির এই যুগে অফিস না করে বেতন তুলে নিয়েছেন মাসের পর মাস। কিচ্ছু টের পায়নি অফিস কর্তৃপক্ষ, কারণ তারা সবাই হোম অফিস করতেন বাসায় বসে। মূলত করোনার পর থেকেই কার্যক্রম চলে আসছিল। তাদের পর্যবেক্ষণ করার জন্য কিছু কোম্পানি অত্যাধুনিক প্রযুক্তির টুলস ব্যবহার করেছে। এই টুলসের মাধ্যমে কর্মীদের চোখের নড়াচড়া এবং কোন কোন সাইটে প্রবেশ করেছে তা পর্যবেক্ষণ সহ স্ক্রিনশট নেওয়া হয়েছে। তবে প্রযুক্তির উন্নতির ফলে কম্পিউটারে কাজ না করেও বোঝানো সম্ভব একজন ব্যক্তি কাজ করছেন, যাকে মাউস জিগলার্স বলা হয়। মূলত যুক্তরাষ্ট্রের তৃতীয় বৃহত্তম ব্যাংকিং প্রতিষ্ঠান ওয়েলস ফার্গ তাদের ওইসব কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছে। এরই মধ্যে তাদের একাধিক কর্মীকে প্রাথমিকভাবে বরখাস্ত করা হয়েছে। কিভাবে প্রতিষ্ঠানটি কর্মীদের জালিয়াতির বিষয়টি খুঁজে বের করেছে তা নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। তবে চলতি মাসে যুক্তরাষ্ট্রে একটি নতুন আইন জারি হয়েছে। এতে বলা হয় যেসব প্রতিষ্ঠানের কর্মীরা বাড়িতে বসে কাজ করছেন তাদের প্রতি ৩ বছর পর পর কাজের ফিরিস্তি তুলে ধরা হবে। ওয়েলস ফার্গের এক নারী মুখপাত্র জানান, তাদের প্রতিষ্ঠানে সর্বোচ্চ মান ধরে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন তারা, ফলে কোনো অনৈতিক পন্থাকে তারা প্রশ্রয় দেবে না। ওয়েলস ফার্গ জানিয়েছে, কর্মীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে তারা নিজেরা চাকরি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করবে, না হলে তাদের বহিষ্কার করা হবে। কারণ তারা বাসায় বসে কম্পিউটারে কাজ না করেও কম্পিউটার এমনভাবে সচল রেখেছেন যাতে বোঝা যায় তারা কাজ করছেন। এটা সর্বোচ্চ প্রতারণার শামিল। অমিত হাসান রবিন, কালবেলা।